আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে বিগত সালের প্রশ্ন পরীক্ষায় আসার জন্য কত গুরুত্বপূর্ণ। আর আজকে আমরা বিগত 25 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করব, যেগুলো বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা এবং বিগত বোর্ড প্রশ্নে এসেছে। আজকে আমরা আলোচনা করব অপরিচিতা থেকে। শচীশ, দামিনী, শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? এটা হচ্ছে চতুরঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? 16 বছর। অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? রবিবার। ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে মানসী। মরণ রে তুই মম শ্যাম সমান, এই পংক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতাংশ? অনন্ত প্রেম। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র হল চারুলতা। জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ। আমি একথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি। রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানে নিছনি কী অর্থে ব্যবহৃত হয়েছে? পূজা অর্থে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? খুলনার দক্ষিণ দিঘি। ঘরে বাইরে উপন্যাসটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহ কার নাম? ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন W.B. ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প হচ্ছে ক্ষুধিত পাষাণ। ভানু সিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কি? এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাদের যাদের পড়া আছে তারা আমার সাথে মিলিয়ে নিতে পারেন। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের কবিতা? এটা বলাকা কাব্যের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। এটা আমরা সকলে জানি। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর সঞ্চিতা এটা কাজী নজরুল ইসলামের। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি একটি নাটক? সেটা হচ্ছে রক্তকরবী। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রচনা? চতুরঙ্গ, মাকাল ফলের সাথে। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? দোলন চাঁপা। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? সেটা ঘরে বাইরে। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। খুবই সহজ। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? 1961 সালে। অপরিচিতা গল্পে অনুপমের সুন্দর চেহারা পণ্ডিত মশাই কিসের সঙ্গে তুলনা করেছেন? শিমুল ফুল ও অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ের বিমূর্ষ মুখ,
কোন রচনার বাক্য? অপরিচিতা। অপরিচিতা গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড়? 27 বছর। ফল্গু নদীর বৈশিষ্ট্য হল অন্তঃসলীলা। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। উক্তিটি হচ্ছে শম্ভুনাথের। অপরিচিতা গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে? ফল্গু কি? ফল্গু হচ্ছে অন্তঃসলীলা একটি নদী। অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সবুজপত্র পত্রিকায়। অপরিচিতা গল্পে অনুপমের বাবার পেশা কী ছিল? অনুপমের বাবার পেশা ছিল ওকালতি। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ কোনটি? কালান্তর। কার্তিকেয় এর অগ্রজ কে? কার্তিকেয় এর অগ্রজ গজানন। অপরিচিতা গল্পে অনুপমের বন্ধু কে? অনুপমের বন্ধু হচ্ছে হরিশ। মঞ্জরি শব্দের অর্থ হল মুকুল। মামার মুখ তখন অনর্গল ছুটতেছিল। অপরিচিতা রচনার এ উদ্ধৃতি প্রকাশ পেয়েছে অনুপমের মামার অন্তঃসার শূন্য অহংকার। ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রূপ করার সময় পণ্ডিত মশাই কোন দুটি ফুল ও ফলের সঙ্গে তুলনা করেছিলেন? শিমুল ফুল ও মাকাল ফল। কল্যাণীকে গল্পকথক কোন ফুলের সঙ্গে তুলনা করেছেন? রজনীগন্ধা। ছোটবেলায় অনুপম পণ্ডিত মশাইয়ের বিদ্রূপের পাত্র হয়েছিলেন কেন? তা সুন্দর চেহারার জন্য। রক্তকরবী কোন ধরনের রচনা? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটক। নিচের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। রবীন্দ্রনাথের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই পুনশ্চ। শেষের কবিতা উপন্যাসের নায়ক কে? অমিত রায়। অপরিচিতা গল্পে কল্যাণী চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল ব্যক্তিত্বপূর্ণ। অপরিচিতা গল্পে মাতৃ আজ্ঞা মানে মাতৃভূমি, যেটা 22-23 পরীক্ষায় আসছে জিএসটিতে। কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল কি? বাক্যটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? অপরিচিতা। আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটি কে করেছিলেন? শম্ভুনাথ। অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? উত্তম পুরুষ, মানে ফার্স্ট পারসন। 20 শতকীয় পুরুষতন্ত্রের অমানবিকতার কাহিনী হল অপরিচিতা। রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে কততম নোবেল বিজয়ী ছিলেন? প্রথম। কে অপরিচিতা গল্পের চরিত্র নয়? লোকনাথ। রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কি? মূল বিষয়বস্তু হচ্ছে যৌতুক প্রথা। তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। অপরিচিতা গল্পে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে? কল্যাণীকে। মানসী একটি কাব্যগ্রন্থ ও পত্রিকা। শাস্ত্রশিক্ষা নীতিশিক্ষা একেবারেই নাই, কাজেই উক্তিটি কোন গল্পের? দেনা পাওনা।
সং অফারিংস গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ নয় গৃহদা। এই গৃহদা শরৎচন্দ্রের রচিত একটি উপন্যাস। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। এখানে জরিমা বলতে বোঝানো হয়েছে আড়ষ্টতা। গাড়ি লোহার ড্যাশ তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে ড্যাশ শুনিতে শুনিতে চলিলাম। এখানে হবে মৃদঙ্গে ও গান। অপরিচিতা গল্পে একজোড়া ইয়ারিং সম্বন্ধে শেখরার মন্তব্য ছিল, ইহা বিলাতি মাল। রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহে। অপরিচিতা গল্পের বিয়ের বাড়ি যাত্রাকালে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়নি? সেটা হচ্ছে বেহালা। অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র? বিসর্জন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম মুসলমানের গল্প। এখানে একটু বানানের তফাৎ আছে, দীর্ঘইকার হবে। অপরিচিতা গল্পের অনুপম সম্পর্কে নিচের কোন বর্ণনাটি ঠিক নয়? বিবাহ আসরে আহার করেছে। অপরিচিতা গল্পে হরিশের কোন গুণের বর্ণনা আছে? আসর জমানো। নিচের কোন লেখকের জন্ম বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে? রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ? বাংলা ভাষা পরিচয়। এর জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়? উক্তিটি যে গদ্যের তা হচ্ছে অপরিচিতা। অপরিচিতা গল্পে ফলের মতো গুটিসুটি উপমাটি দ্বারা বোঝায় নিষ্ফল জীবন। অপরিচিতা গল্পগুচ্ছটি গল্পগুচ্ছের কোন খণ্ডে রয়েছে? তৃতীয়। রবীন্দ্রনাথের মুক্তধারা একটি নাটক। কল্যাণীর পিতার নাম কি? কল্যাণীর পিতার নাম শম্ভুনাথ। পাক যন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ যেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলেই তবে আফসোস মেটিত। তোমার পঠিত কোন গল্প থেকে নেওয়া হয়েছে? এটা অপরিচিতা গল্প থেকে নেওয়া হয়েছে। সং অফারিংস, এখানে অ্যাশ যুক্ত আছে, এটা খেয়াল করবেন। কোন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ? গীতাঞ্জলি ও অন্যান্য কিছু কবিতা। চলিত ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হচ্ছে শেষের কবিতা। তাহলে শেষের কবিতা হচ্ছে চলিত ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? 15 বছর বয়সে। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সমাপ্তি। এ আর দেখিব কি, ইহাতে খাট নাই, উক্তিটি শেখরার। আমার কন্যার গহনা আমি চুরি করিব, একথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটি কি প্রকাশ পেয়েছে? উক্তিটিতে প্রকাশ পেয়েছে আত্মমর্যাদাবোধ। বাংলা সাহিত্যে আধুনিক ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, উক্তিটি কার? বিনুদা। বিনুদা অনুপমের কি হন তা কমেন্ট করেন। এবার আবার একই প্রশ্ন, জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে? কোন রচনার অন্তর্গত? আমরা জানি অপরিচিতা। ভানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম? এটাও আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখেন বারবার কিন্তু রিপিট হয়েছে। কাজে বাপ কেবল সবুর করিতেছেন কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছেন না।
কার গল্প থেকে বাক্যটি উৎকলিত? এটা রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতা গল্পে হরিশ ছুটিতে কোথায় এসেছিল? কলিকাতায়। তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে, এটা কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? অপরিচিতা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্প হচ্ছে মুসলমানের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কোন মাসে হয়েছিল? দেখেন 22-23 আসছে, এটা শ্রাবণ মাসে। অপরিচিতা গল্পে নায়কের নাম অনুপম। আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অপরিচিতা। সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রইল। কল্যাণী। অপরিচিতা কোন গ্রন্থের অন্তর্গত? গল্পগুচ্ছ। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? রক্তকমল। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন আঙ্গিকে সাহিত্য রচনা করেননি? সেটা মহাকাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম বা 150তম জন্মবার্ষিকীর বছর কোনটি? খুবই গুরুত্বপূর্ণ, 2011 সালে। কোন দুইটি বই একই আঙ্গিকের রচনা? চতুরঙ্গ ও যোগাযোগ। এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেন কোন ঘটনার প্রতিবাদে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এটা কিন্তু গুচ্ছতেও এসেছিল। অপরিচিতা গল্পে কন্যাকে আশীর্বাদ করার জন্য যাকে পাঠানো হয়েছিল সে সম্পর্কে নায়কের কি হয়? পিস্তুত ভাই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার ঘটনায় কিসের প্রকাশ ঘটেছে? হীনমন্যতা। কোন বিদেশি কবি গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ গ্রন্থের ভূমিকা রচনা করেছিলেন? W.B. ইয়েটস। জীবন স্মৃতি কার আত্মজীবনী? জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? উত্তম পুরুষ। বারবার রিপিট হচ্ছে। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা, এ অংশটি কোন রচনার অন্তর্গত? অপরিচিতা। মাকে নিয়ে অনুপম তীর্থযাত্রায় ট্রেনে কোন শ্রেণীতে ভ্রমণ করেছিলেন? সেকেন্ড ক্লাস। অনুপমের বন্ধু হরিশ কোথায় চাকুরি করে? কানপুরে। হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। মকরমুখ বালা কি? মকরমুখ বালা হচ্ছে উপরের সবগুলো, অর্থাৎ ময়ূরের পেখম মেলা হাতে পরিধেয় অলঙ্কার বিশেষ, সাপের মুখের হাতে পরিধেয় অলঙ্কার বিশেষ, মাছের মুখের হাতে পরিধেয় অলঙ্কার বিশেষ। প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই, উক্তিটি অনুপমের। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা গীতবিতান। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে গিয়েছিলেন বিনু দাদা। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। অপরিচিতা গল্পে এ বাক্যের মৃদঙ্গ বলতে কি বোঝানো হয়েছে? মৃদঙ্গ বলতে বোঝানো হয়েছে এটি একটি বাদ্যযন্ত্র। মাকে নিয়ে অনুপম যাচ্ছিল
তীর্থে। অপরিচিতা গল্পে কল্যাণীর বাবা ছিলেন একজন ডাক্তার। পূর্ণিমার স্বামীকে আশীর্বাদ করতে ওর বড় কাকা চন্দননগরে গিয়েছিল। অপরিচিতা গল্পে রামদাসের অনুরূপ চরিত্র হল বিনু দাদা, অনুপমের পিস্তুত ভাই। বাংলা শব্দতত্ত্ব কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। বিনুদার ভাষাটা অত্যন্ত আট। কোন নগরের অবস্থান কোথায়? কোন নগরের অবস্থান কলকাতার নিকটে। অপরিচিতা গল্পটি কার জবানিতে লেখা? অনুপমের। শিমুল ফুল ও মাকাল ফল এর কথা উল্লেখ আছে কোন গল্পে? অপরিচিতা। যেহেতু 250টি MCQ দেওয়া হচ্ছে, সেহেতু একটু ভিডিওটি ছোট করার জন্য খুব দ্রুত বলতেছি। মাকাল ফল বাগধারাটি দিয়ে বোঝায় বিশেষ অর্থে গুণহীন। অপরিচিতা গল্পে কার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের দিক প্রতিফলিত হয়েছে? কল্যাণীর পিতার। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। উক্তিটি কোন গদ্যের অন্তর্গত? অপরিচিতা। মৃদঙ্গ শব্দের অর্থ কী? এক ধরনের বাদ্যযন্ত্র। একটু আগেই পড়লাম। আজ আমার বয়স 27 মাত্র। আমি কে? আমি অনুপম। অপরিচিতা গল্পের কথক অনুপম। কল্যাণী কোন গল্পের চরিত্র? অপরিচিতা। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি কার বর্ণনা? কল্যাণীর। অপরিচিতা গল্পের চরিত্র কোনগুলো? হরিশ, বিনু, কল্যাণী। অপরিচিতা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের কোন খণ্ডে বিদ্যমান? তৃতীয় খণ্ডে। একটু আগে পড়েছিলাম, বারবার রিপিট হচ্ছে। অপরিচিতা গল্প প্রসঙ্গে কোন মন্তব্যটি যথার্থ? ব্যক্তিত্বহীন পুরুষের বিপরীতে নারী জাগরণের গল্প। আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। উক্তিটি কোন গল্পের অন্তর্গত? রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা। কোন প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দিয়েছিল? সুইডিশ একাডেমি। রবীন্দ্রনাথ ঠাকুর এর কাব্যগ্রন্থটির নামকরণ করে যেতে পারেননি, সেটি হচ্ছে শেষ লেখা। এটি তার শেষ কাব্যগ্রন্থ, যা তার মৃত্যুর পর প্রকাশিত হয়। রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? ভ্রমণ কাহিনী। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। উইলিয়াম রাদিচে একজন রবীন্দ্র বিশেষজ্ঞ। পরিবারে অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা। অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে? হরিশ। অপরিচিতা গল্পে উল্লেখিত ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? অন্তঃসলীলা। অপরিচিতা গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে অপ্রাপ্তির বেদনা। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামার আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অপরিচিতা গল্পের এই উক্তিটিতে মামার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? তা হলো খুব মন্ডুকতা। অপরিচিতা গল্পে গল্প বলায় পটুকে? গল্প বলায় পটু হচ্ছে হরিশ। শ্বশুরের সামনে অনুপমের মাথায় হেড করে রাখার কারণ কি? মামার গহনা পরীক্ষা করার কারণে। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেই।
উক্তিটি প্রকাশ পেয়েছে সোমনাথ বাবুর প্রত্যাখ্যান। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? বলিষ্ঠতা। আমার পুরোপুরি বয়সই হইল না, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? পরমুখাপেক্ষী হওয়া। হরিশ ছুটিতে কোথায় এসেছিল? হরিশ কলকাতা এসেছিল। বরের হাট মহার্ঘ কেন? যৌতুকের কারণে। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের ভাগ্যের সুপ্রসন্নতাকে। কোনটি মকর মুখা ছিল? বালা। এটা আপনারাই রাখিয়া দিন। এখানে এটা দিয়ে কি বোঝানো হয়েছে? ইয়ারিং জোড়া। আমি বিবাহ করিব না, বাক্যটিতে কল্যাণীর কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? প্রতিবাদ। কল্যাণীকে জীবন সঙ্গিনী হিসেবে পাওয়া অনুপমের কাছে কি হিসেবে রয়ে গেল? দেয়ালটুকুর আড়াল। সম্পূর্ণ নতুন একটা প্রশ্ন। অপরিচিতা গল্পে অনুপম কখন বিনুদার বাড়িতে যেত? সন্ধ্যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, এখানে কার কথা বোঝানো হয়েছে? কল্যাণীর কথা। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত আর সবই অজানা অস্পষ্ট বক্তব্যে অপরিচিতা গল্পের অনুপমের মনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? অনুপমের নিঃসঙ্গতাবোধ। শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। কি? কল্যাণীর গলার স্বর। কল্যাণী কেন হিন্দিতে বলল, না আমরা গাড়ি ছাড়িব না? কর্মচারী ভারতীয় বলে। রেলওয়ে কর্মচারীর সাথে কল্যাণী তর্ক করার মধ্যে চিরায়ত বাঙালির নারীর কোন বিপরীত দিকটি প্রকাশ পেয়েছে? অধিকার সচেতন হওয়া। অনুপমের হাত জোরে মাথা হেঁটে কার হৃদয় গলেছে? শম্ভুনাথ সেনের। সেই সুরটি যে আমার হৃদয়ের মাঝে আজও বাজিতেছে, এখানে কোন সুরের কথা বলা হয়েছে? কল্যাণীর কণ্ঠের সুর। অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল? 27 বছর বয়সে। মাতুল বলতে মামাকে বোঝানো হয়েছে। তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে অনুপমের জীবনের। অনুপম জন্মান্তরে নিজের কোনটি কামনা করেছিল? স্বরূপ। আমার জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসাবে। উক্তিটিতে অনুপমের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? সংসারে অনভিজ্ঞ ও অনুপযুক্ত। অনুপমের সংসারের প্রধান গর্বের সামগ্রী কি? মামা। মামা গরিব ঘরের মেয়েকে পছন্দ করতেন কেন? চির অনুগত থাকবে। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই মামার কাছে গুরুতর কেন? ধনীর কন্যা মামার অপছন্দ কেন? মাথা উঁচু করে চলবে বলে। কলকাতায় এসে অনুপমের মন উতলা করে দিল কি? হরিশ। মেয়ে যদি বলো তবে একটি। উক্তিটি কার? হরিশের। হরিশের বর্ণনা অনুসারে কানপুরের মেয়েটি কেমন? খাসা। হরিশের রসনার গুণে মামার সাথে তার সম্পর্ক কী ধরনের? বন্ধুত্বপূর্ণ। অনুপমের মতে কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করিবেন? অনুপম সৎপাত্র। কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে? অন্তঃপুরের। বিনোদার প্রত্যেকটি কথা অনুপমের মনে স্ফুলিঙ্গের মতো আগুন জ্বলিয়া দিয়েছিল কেন?
বর্ণনার ভাষা সংকীর্ণ বলে। কল্যাণীর বাবা বিয়ের কতদিন আগে অনুপমকে আশীর্বাদ করে যান? 3 দিন আগে। অপরিচিতা গল্পে কার পশ্চিমে গিয়ে বসবাস করার কথাটা উল্লেখ রয়েছে? শম্ভুনাথ। সুপুরুষ বটে, কে সুপুরুষ? শম্ভুনাথ। তাহার বিনয়টা অজস্র নয়, কার বিনয়? শম্ভুনাথ। অনুপমের উপর তার মামার ছিল একচ্ছত্র আধিপত্য। অপরিচিতা গল্পে মামা বিবাহ বাড়িতে যে কারণে খুশি হননি সেটি হচ্ছে শম্ভুনাথ বাবুর ব্যবহার ছিল উষ্ণ। অনুপমের শ্বশুর বাড়িতে কে বরযাত্রীদের সাথে অজস্র বিনয় দেখাচ্ছিল? শম্ভুনাথের উকিল বন্ধু। সম্পূর্ণ নতুন প্রশ্ন। শম্ভুনাথ বাবুর গয়নাগুলো কিসে বেঁধে নিয়ে এলেন? গামছায়। অপরিচিতা গল্পে খাদ্যহীন অলঙ্কারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি? বেঁকে যায়। অপরিচিতা গল্পে বিয়ের একটা প্রধান অংশ কোনটি? দেনা পাওনা। অপরিচিতা গল্পে কোন গহনায় সোনার পরিমাণ সামান্যই ছিল? সেটি হচ্ছে ইয়ারিং। অপরিচিতা গল্পে কল্যাণী স্টেশন থেকে কিনে নেয় চানামুট। ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স কত ছিল? 16 বা 17 বছর। বিবাহ ভেঙে যাওয়ার কত বছর পর অনুপম কল্যাণীর আশা ছাড়ে নাই? 4 বছর। অপরিচিতা গল্পে অনুপম তার বিয়ে ভেঙে যাওয়ার কত বছর পর গল্প লিখছেন? 4 বছর। অপরিচিতা গল্পের মাতৃআজ্ঞা বলতে কী বোঝানো হয়েছে? দেশের প্রতি দায়বদ্ধতা। অনুপমের পিতার অর্জিত সম্পত্তি ভোগ করার সময় না পাওয়ার কারণ কি? অকাল মৃত্যু। কল্যাণীর শেষ পর্যন্ত বিয়েতে রাজি না হওয়ার কারণ কি বিবেচনাযোগ্য ছিল? দেশপ্রেম। কথা এমন করিয়া ফুরাইল না, এর মূল কারণ ছিল অনুপমের ব্যক্তিত্বহীনতা। আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অপরিচিতা গল্পের অনুপমের এই উক্তিটিতে তার কোন চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে? পরাবলম্বন। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ। যেখানে স্থূল অংশ বলতে কি বোঝানো হয়েছে? এখানে স্থূল অংশটা বলতে বোঝানো হয়েছে পণ এর টাকা, পণ মানে যৌতুকের টাকা, ও অলংকারের হিসাব নিকাশ। অপরিচিতা গল্পে কল্যাণীর বাড়িতে অনুপমের বিয়ের আয়োজন কী রকমের ছিল? নিতান্তই মধ্যম রকমের। গল্পে কার মুখে কোনো কথা নাই? শম্ভুনাথের। বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে, উক্তিটি কার? উক্তিটি শম্ভুনাথ বাবুর। তিনি কোনো মতেই কারোর কাছে ঠকিবেন না। এই তিনিটা কে? এই তিনিটা হচ্ছে অনুপমের মামা। অনুপমের মামা ধনীর কন্যা পছন্দ করতেন না কেন? কারণ মাথা উঁচু করে চলে বলে। অপরিচিতা গল্পে যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে এমন ক্ষেত্রে বুদ্ধির লড়াইয়ে সবসময় জিতিবেন হচ্ছে মামা। অনুপমের বিয়েতে বাড়ির শেখরাকে সাথে আনা হয়েছিল কারণ গহনা পরখ করতে। অনুপমের মামার সঙ্গে মা একযোগে হাসলেন কেন? পাত্রীপক্ষের দুরবস্থা দেখে। অনুপমের বিয়েতে বরযাত্রীর বাদ্য বাজনাকে অনুপম কী বলে অভিহিত করেছে? বর্বর কোলাহল। বিয়ে বাড়িতে প্রবেশ করে কে খুশি হলেন না? মামা। বিয়েতে দেওয়া পাত্রীপক্ষের গহনা কেমন? এখানে পিতামহীদের আমলের ও যেমন মোটা তেমনি ভারী, দুটা উত্তরে দিতে পারেন।
অনুপমের বিয়েতে বরপক্ষে দেওয়া ইয়ারিং জোড়া শেখরা কি বলে অভিহিত করেছেন? ইহা বিলেতি মাল। বিয়ের আসরে মামা অনুপমের সামনে কি রূপে অবস্থান করেছিলেন? মূর্তিমতী মাতৃআজ্ঞা। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা কার নাই? শম্ভুনাথ বাবুর। মামার মন ভার হলো কেন? মেয়ের বয়স বেশি বলে। বিয়ের আসর থেকে বরযাত্রীর দলের প্রস্থানকে অনুপম কি বলে অভিহিত করেছে? যজ্ঞের পালা। পাত্রীর বাড়ির সবাই রেগে আগুন হয়েছিল কেন? কন্যার পিতার গুমর এর কারণে। অনুপমের মামা কি নিয়ে নালিশ করবেন বলে গোল করে বেড়াতে লাগলেন? বিয়ের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে। তো আজকে এ পর্যন্তই। এর পরবর্তীতে অন্য কোনো রচনা থেকে এমসিকিউ দেওয়া হবে।